কোনো কোনো রাজনীতিবিদ, রাজনীতি করে বিশ্লেষক, তারা বলার চেষ্টা করছেন যে তারেক রহমান যেহেতু বলছেন না রিজনটা কি, কেন দেশে আসছেন, স্পর্শকাতর বিষয়, সেহেতু উনি কাউরে হাতের মুঠোয় আছেন। তো ভবিষ্যতে উনি যদি বাংলাদেশের নেতৃত্বে যান তাহলে ওনাকে তাদের কাছে কোনো ধরনের এই দায়বদ্ধতার জায়গায় থাকতে হবে কিনা। দেখেন, আপনারা যারা এটা বলতেছেন আপনারা খুব ভালো করে জানেন তারেক রহমানের নিরাপত্তাজনিত ইস্যু আছে, সে কারো হাতের মুঠোয় নাই। আর নিরাপত্তাজনিত ইস্যুটা কাদের দ্বারা তৈরি হয়েছে সেটা যদি ডিসক্লোজ হয় সেটা বোধহয় খুব ভালো হবে না। দেখেন, আমেরিকা আর ব্রিটিশদের মধ্যে একটা চুক্তি আছে যে নিজেদের মধ্যে যে কোনো তথ্য তারা শেয়ার করে, এবং ইন ফিউচারে নন ডিসক্লোজার ইস্যু হিসেবে এখন আছে তারেক রহমানের এই নিরাপত্তা ঝুঁকিটা। কিন্তু ফিউচারে যখন তারা এটা ডিসক্লোজ করবে, তখন যখন আপনাদের নামগুলো বেরিয়ে আসবে, তখন বোধহয় আপনাদের জন্য সুখকর কিছু হবে না। আর আপনারা যে স্বপ্ন দেখছেন, হ্যাঁ, যে বাংলাদেশকে একটা ইরান বানাবেন, বাংলাদেশকে একটা পাকিস্তানের মতো সরকার বানাবেন, খেলাফত বানাতে চান, হ্যাঁ, সেই স্বপ্নটা পূরণ করার জন্য এই মুহূর্তে হয়তো আমেরিকার আপনাদেরকে দরকার আছে এবং আপনাদের আমেরিকাকে দরকার আছে। সেই কারণেই হয়তো আপনাদের নামগুলো প্রকাশ্যে আসছে না তারেক রহমান ইস্যুতে। তবে এটা তো নিশ্চিন্ত যে নিশ্চিতভাবে বলা যায় যে তারেক রহমানের নিরাপত্তাজনিত ঝুঁকি আছে, এবং আপনারা হচ্ছেন অ্যাডামেন্ট। আমি জানি যে আমি যাদের কথা বলছি তারেক রহমানের প্রতিপক্ষদের কথা বলছি, আপনারা অ্যাডামেন্ট যে তারেক রহমান দেশে আসলে তাকে হত্যা করতে আপনারা 2 মিনিটও চিন্তা করবেন না। তো এইটা যেমন আপনারা জানেন, এটা তারেক রহমান সাহেব জানেন, এবং তারেক রহমান সাহেবকে যারা নিরাপত্তা আশ্রয়ে রেখেছে, রাজনৈতিক আশ্রয়ে রেখেছে, তারাও এটা খুব ভালো করে জানে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, তাহলে বোধহয় বিষয়টা অনেক ক্লিয়ার হবে। সেটা হচ্ছে, যখন কোনো দেশ কাউকে রাজনৈতিকভাবে আশ্রয় দেয়, তখন সেই দেশ সেই লোকের নিরাপত্তার বিষয়টা শতভাগ দেখে। এখন তারেক রহমান সাহেবকে যদি বাংলাদেশে আসতে চান, তাহলে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে ব্রিটিশ গভর্নমেন্ট অঙ্গীকার চাবে যে তারেক রহমানের গায়ে আঁচড়টাও পড়বে না। এখন এই অঙ্গীকার বাংলাদেশ গভর্নমেন্ট দিতে রাজি কিনা, সেই প্রশ্নের উত্তরটা ওই যে নন ডিসক্লোজার আর ক্লোজার ফর্মে ভবিষ্যতে পাওয়া যাবে, কখনো দেখা যাবে। আর যদি তারেক রহমান এই পরিস্থিতিতে আসেন এবং তারেক রহমানের যদি কিছু হয়, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে ব্রিটিশ পার্লামেন্টে বর্তমান সরকার যারা আছে, রাষ্ট্র পরিচালনা করছে ব্রিটিশদেরকে, সেখানে তাদেরকে কেউ ছেড়ে দেবে না। তো এই ঝুঁকি ব্রিটিশ গভর্নমেন্ট, বর্তমান ব্রিটিশ গভর্নমেন্ট নেবে না। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা দেশ যখন কাউকে রাজনৈতিক আশ্রয় দেয়, এবং ব্রিটিশরা খুব রেয়ারলি রাজনৈতিক আশ্রয় দেয় কাউকে, তো যখন কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে, এরকম শীর্ষ পদের রাজনৈতিক ব্যক্তিত্বকে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়, তখন কিনা পররাষ্ট্র বিষয়, কূটনীতির বিষয়, অন্য দেশের সাথে সম্পর্ক কেমন হতে পারে, সেই ইকুয়েশনগুলোকে বিবেচনায় নিয়ে রাজনৈতিক আশ্রয়ের বিষয়টা